বন্ধুরা, আমরা দিনে কতবার বইয়ের পাতা উল্টাই, কতবার পড়ি তার কোনো হিসেব নেই। কিন্তু যখন পরীক্ষার হলে যাই তখন মনে হয় মাথাটা একদম ফাঁকা হয়ে গেছে। মনে হয় আরে আমি তো এটা পড়েছিলাম, কিন্তু কোথায় গেল? পেটে এসেছে ঠিকই, কিন্তু মুখে আসছে না। তাহলে ভাবো তো, এমন কেন হয়? তোমাদের অনেকেরই মনে হতে পারে, যদি একটা জিনিস মাত্র একবার পড়ি তাহলে সেটা কি আদৌ মনে রাখা সম্ভব? সত্যি বলতে উত্তরটা হলো না, সেটা খুব একটা সম্ভব না। কারণ এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে এমন কিছু বিষয় আছে যেগুলোর কারণে আমাদের মস্তিষ্ক সেই তথ্যগুলো মনে রাখতে পারে। এমনকি তুমি যদি সিলেবাসের সবকিছু পড়ে ফেলো, ভালোভাবে একবার রিভিশনও দিয়ে ফেলো, তারপরও দেখা যাবে তুমি অনেক কিছু ভুলে গেছো। এখন প্রশ্ন হচ্ছে, পড়াশোনাকে কিভাবে এমনভাবে করব যাতে সহজে মনে রাখা যায়? তার আগে তোমাদের জানতে হবে আমাদের ব্রেইনের স্মৃতির প্রক্রিয়া সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আমাদের ব্রেইনে দূরকমের মেমোরি কাজ করে। প্রথমটি হলো শর্ট টার্ম মেমোরি আর দ্বিতীয়টি হলো লং টার্ম মেমোরি। শর্ট টার্ম মেমোরিতে যা থাকে তা খুবই অল্প সময়ের জন্য থাকে। ধরো তুমি কাউকে একটা ফোন নম্বর বললে এবং সে সেটা তখনই মনে রাখে, কিন্তু কিছুক্ষণ পরেই ভুলে যায়। এটাই শর্ট টার্ম মেমোরি। অন্যদিকে লং টার্ম মেমোরি হচ্ছে সেই মেমোরি যেখানে আমরা গুরুত্বপূর্ণ তথ্য জমা রাখি অনেক দিনের জন্য। যেমন নিজের নাম, স্কুলের নাম, মা বাবার নাম, এসব আমরা ভুলে যাই না। তাই আমাদের পড়াশোনার বিষয়গুলোকে শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরিতে নিয়ে যেতে হবে। তাহলে প্রশ্ন হলো, কিভাবে আমরা আমাদের শেখা জিনিসগুলোকে শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে নিতে পারি? তার একটা দারুণ উপায় হলো স্মার্ট রিভিশন টেকনিক। রিভিশন এমনভাবে করতে হবে যাতে মস্তিষ্ক বারবার তথ্যটা দেখতে পায়। একে বলে স্পেসড রেপিটিশন টেকনিক। ধরো তুমি আজকে একটা টপিক পড়লে, তারপরে সেটা কালকে একটু রিভিশন করলে, তারপর 3 দিন পরে আবার রিভিশন করলে, তারপর 1 সপ্তাহ পরে, তারপর 1 মাস পরে, এভাবে ধাপে ধাপে রিভিশন করলে তথ্যটা লং টার্ম মেমোরিতে সেভ হয়ে যাবে। স্পেসড রেপিটিশন শুধু মেমোরির জন্য নয়, এটা আত্মবিশ্বাস বাড়ানোর জন্য দারুণ উপযোগী। যখন তুমি এক জিনিস বারবার দেখো তখন সেটা তোমার ব্রেনে গেঁথে যায় এবং পরীক্ষার হলে তোমার মনে পড়ে যায়। শুধু একবার পড়ে ছেড়ে দিলে মনে থাকবে না, কারণ তখন ব্রেন সেটাকে গুরুত্বপূর্ণ মনে করে না। তাই বুঝতেই পারছো, বারবার দেখা, ব্যবধানে রিভিশন করা, সেটাই সবচেয়ে কার্যকর। স্পেসড রিপিটিশনের পাশাপাশি আরেকটা জিনিস যেটা খুবই কার্যকর, সেটা হলো অ্যাক্টিভ রিকল। অ্যাক্টিভ রিকল মানে হচ্ছে তুমি নিজেকে প্রশ্ন করছো, আমি কি পড়েছি? যেমন ধরো তুমি একটা টপিক পড়লে, পড়া শেষ করার পরে নিজের কাছে প্রশ্ন রাখো, এই টপিকের মূল পয়েন্টগুলো কি কি, আর চেষ্টা করো উত্তরগুলো নিজের ভাষায় বলার। এটা করলে তোমার ব্রেন সত্যিকারের ভাবে চিন্তা করতে শিখবে। অ্যাক্টিভ রিকলের মাধ্যমে তুমি যেটা পড়ছো সেটা শুধু মুখস্থ নয়, বোঝার মতো করে শিখছো। কারণ তুমি যখন নিজের ভাষায় বলার চেষ্টা করো তখন ব্রেন আসলেই বিষয়টা বুঝে নেয়। তাই শুধু পড়েই রেখে দিও না, নিজেকে প্রশ্ন করো আর সেই প্রশ্নের উত্তর খুঁজে বের করো। এটাই হলো পড়াশোনার সবচেয়ে শক্তিশালী কৌশলগুলোর একটি। আর একটা মজার টিপস হচ্ছে, তুমি যখন পড়ছো তখন সেটা যেন একটা গল্প মনে হয়। আমাদের ব্রেন গল্প খুব সহজে মনে রাখে। ধরো তুমি ইতিহাস পড়ছো, তখন সেই ঘটনাগুলোকে একটা গল্পের মতো করে ভাবো। চরিত্র, প্লট, শুরু, মধ্য, শেষ এইভাবে সাজাও। দেখবে তোমার মনে রাখা অনেক সহজ হয়ে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, যদি তুমি মনে রাখতে চাও তাহলে শুধু চোখ বুলিয়ে যাওয়ার মতো করে পড়লেই হবে না। তোমাকে বুঝতে হবে, প্রশ্ন করতে হবে, গল্প বানাতে হবে, সময়ের ব্যবধানে রিভিশন করতে হবে। এই কৌশলগুলো যদি তুমি ব্যবহার করো, তবে যে কোনো কঠিন বিষয়ও তোমার কাছে সহজ হয়ে যাবে। তাই বন্ধুরা, শুধু বেশি সময় পড়লেই হবে না, বুদ্ধিমানের মতো পড়তে হবে। সময় বাঁচিয়ে স্মার্ট পদ্ধতিতে শেখো,
তাহলেই পড়াশোনাটা হবে আনন্দের আর মনে রাখাটাও হবে সহজ। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো।